Hello dear Madhyamik students, welcome to my YouTube channel WB English Classroom. I am Samir Ahir. চলে এলাম তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা যারা 2026 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আর খুব দেরি নেই, আর হাতে গোনা কয়েকটা ঘন্টা মাত্র। তোমরা অবশ্যই সময়টাকে ইউটিলাইজ করো আর মন দিয়ে পড়াশোনা করো। আর এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে তোমাদের যে ইংলিশ সিলেবাস রয়েছে তার মধ্যে যে রাইটিং সেকশন রয়েছে, তোমরা জানো যে সেখান থেকে 30টি নাম্বার থাকবে। আর সেখানের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের নোটিশ রাইটিং। এটা নিয়ে 10 নাম্বার, আমাদের যে 10 নাম্বার থাকে। আর এখানে আমি এই ভিডিওতে আলোচনা করব নোটিশ রাইটিংয়ের ফরম্যাট আর একটা মডেল অ্যান্সার নিয়ে। আর এই একটা ভিডিওতে তোমরা কিন্তু দুটো জিনিস পেয়ে যাবে, ফরম্যাটটাও পাবে, ফরম্যাটটা আমি দেখিয়ে দেবো, প্লাস মডেল যে অ্যান্সারটা এটাও কিন্তু দেখাবো। বোর্ডের ট্রেন্ডিং রাইটিং সেকশন অনুযায়ী কিন্তু নোটিশ রাইটিং এবছর বিরাট ইম্পর্টেন্ট। তারা অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে। তো দেরি না করে আমরা দেখে নিই আজকে কি আমাদের কোশ্চেন রয়েছে। তো দেখে নিই আমাদের কি প্রশ্ন রয়েছে। যে বলা হয়েছে যে সাপোজ এটা একটা মডেল কোশ্চেন, আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তোমাদের 2026-এর পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কোশ্চেনটা হচ্ছে যে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ ইউর স্কুল। যে মনে করো তুমি হচ্ছে তোমার স্কুলের স্টুডেন্ট সেক্রেটারি। আর এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা স্কুল নোটিশ। আর নোটিশ তো আমাদের দুরকম হয়, স্কুল নোটিশ হয় প্লাস ক্লাবের একটা নোটিশ হয়। এটাও কিন্তু আমাদের স্কুল নোটিশ। তাহলে তুমি হচ্ছে তোমার স্কুলের স্টুডেন্ট সেক্রেটারি, আর ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ আ কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10। তোমার স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টদের জন্য একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করবে, অনুষ্ঠিত করবে। কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম বিষয়টি কি না, কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হচ্ছে তোমরা সাপোজ মাধ্যমিকের পরে কে কোন বিষয় নিয়ে পড়াশুনো করবে বা কোন স্ট্রিমে, সাপোজ সায়েন্স, আর্টস বা কমার্স, কোন স্ট্রিমে তোমরা পড়াশুনো করবে, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি কেরিয়ার কাউন্সিলিং বলা হচ্ছে। সেখানে বিশিষ্ট এক্সপার্ট যারা থাকবেন তারা তোমাদেরকে দেবে, মতামত দেবে যে কোন বিষয়টা নিয়ে পড়লে বা কোন স্ট্রিম নিয়ে পড়লে তুমি কী কী ফ্যাসিলিটি পাবে, কী কী অ্যাডভান্টেজ পাবে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনাটা হচ্ছে এটা কেরিয়ার কাউন্সেলিং, তোমাকে উপদেশ দেবে ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10। তাহলে এটা কিন্তু সকল স্টুডেন্টদের জন্য নয়, শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর, এই দুটো শ্রেণীর মধ্যেই বলা হয়েছে আর কি। নাও রাইট এ নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন ইট। এবার তোমাকে একটা নোটিশ লিখতে বলছে, যেটাতে কিনা বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে তুমি ইনভাইট করো, ওদেরকে বলো যে এই প্রোগ্রামে যেন, এই ইভেন্টে যেন ওরা পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। আর এই যে মডেল কোশ্চেনটা, এটারে আমি একটা মডেল অ্যান্সার দেবো, এবং রাইটিংটার যে তোমার নোটিস রাইটিংয়ের যে ফরম্যাট, যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমরা শেষ পর্যন্ত দেখো, কিন্তু সেটা খুবই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে কীভাবে আমরা নোটিস রাইটিং লিখবো। তোমাদের কাছে বিষয়টা কিন্তু খুব ইজি হবে। আর চলো আমরা দেখি এটার অ্যান্সারটা কীভাবে লেখা যায়। তাহলে তোমাদের যে প্রথম স্টেপটা, সেটা তোমাদের ফলো করতে হবে কি না, যে তোমাদের খাতার যে সবার উপরের অংশে, সেখানে কিন্তু একটা স্কুলের নাম দিতে হবে। তোমরা নিজেদের স্কুলের নামটা মেনশন করো না, তোমরা যে কোনো একটা স্কুল দেবে, হয়তো তুমি দিয়ে দিলে যে এখানে XYZ হাই স্কুল। এখানে কিন্তু সমস্ত লেটারগুলো কিন্তু ক্যাপিটালাইজ করতে হবে, মানে ক্যাপিটালে রাখতে হবে। তাহলে XYZ হাই স্কুল, হাই স্কুল, এটা একটা কাল্পনিক একটা স্কুলের নাম দেওয়া হয়েছে। এবারে তোমাদের যে দ্বিতীয় স্টেপ, সেটা কিন্তু তোমাদের এখানে মাঝখানে নোটিশ বলে কথাটা লিখতে হবে, এবং নোটিশটাও কিন্তু ক্যাপিটালেই থাকবে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্টেপ। এবারে তারপরে কি করতে হবে তোমাদেরকে, যে এখানে ডান সাইডে, আমাদের যে ডান সাইডে কি করতে হবে না, ওখানে ডেট দিতে হবে। ধরো তুমি যেদিন নোটিশটা পাবলিশ করছো সেদিনের কিন্তু ডেট তোমাকে ওখানে দিতে হবে। আজকে সাপোজ আমরা একটা ডেট দিলাম যে 29, আর মান্থ হচ্ছে 1 মাস জানুয়ারি, আর আমাদের ইয়ারটা হচ্ছে 2026। আর তুমি বাঁ সাইডে কি দেবে না, বাঁ সাইডে দেবে হচ্ছে তোমার নোটিশ নাম্বার। অনেকে নোটিশ নাম্বার দেয়, আবার দেয় না, তো এটা কিন্তু মানে ম্যান্ডেটরি নয়, এটা তোমার অপশনাল। তুমি চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো তুমি যদি নোটিশ নাম্বার দাও, হয়তো তুমি দিলে এখানে যে নম্বর বলে,
আর হয়তো A09 এরকম একটা কাল্পনিক নম্বর তুমি দিয়ে দিলে। এগুলো কিন্তু মানে যে চেক হবে এরকম বিষয় নয়, একটা জাস্ট এগুলো সবই ইমাজিনারি ব্যাপার। আর যেহেতু ওখানে আমাদের শুরুতেই বলেছিল যে সাপোজ, হ্যাঁ, তো সেরকম বিষয়টা। এবারে তোমাকে যে তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে তোমার কোশ্চেনে কিন্তু আমাদের কিন্তু সাবজেক্টটা প্রোভাইড করা ছিল, এইখানে কিন্তু এই জায়গায় তোমাকে সাবজেক্টটা লিখতে হবে। মানে কোশ্চেনে কিন্তু ওটা নোটিশের যে কোশ্চেন হয় সেখানে কিন্তু প্রোভাইড করা থাকবে। তো কোশ্চেনটা কী ছিল যে না ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ওটা কিন্তু আমাদের কোশ্চেনে প্রোভাইড ছিল। তাহলে আমরা সেই সাবজেক্টটা শুধুমাত্র এখানে তুলে দেবো, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম। আর ওটাতে সমস্ত লেটারগুলো ক্যাপিটাল না করলেও চলবে, প্রথমের যে লেটারগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সেটা কিন্তু ক্যাপিটাল করলেই হবে। ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের প্রথমের যে স্ট্রাকচার, প্রথমের যে ফরম্যাট। এটা কিন্তু সব নোটিশের ক্ষেত্রেই সেম, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে এই বিষয়টা। আর মানে তোমাদের সাবজেক্টে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা যেহেতু হয়, তাহলে তোমাদের সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা করতে হবে। আর এবারে যে আমি শুরু করব যে মেন পার্টটা, নোটিশের মেন পার্টটা, সেটাও কিন্তু কিছু কমন লাইন আছে, সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখে নাও কীভাবে শুরু করছি আমি। যে বলা যেতে পারে বিভিন্নভাবে শুরু হয়, তো তোমরা যে কোনো একটা ফরম্যাট মনে রাখবে তাহলেই হবে। কীভাবে শুরু করা হয় সাপোজ, হ্যাঁ, আর লেখাতে কিন্তু সৌন্দর্যতা তোমাদেরকে বজায় রাখতে হবে। এটার উপরে কিন্তু ভালো হ্যান্ডরাইটিংয়ের উপর ভালো নাম্বার থাকে, ঠিক আছে। মানে ইলিজিবল হ্যান্ডরাইটিং হতে হবে, সেটা কিন্তু যদি মানে বুঝতে না পারে তার জন্য কিন্তু নাম্বার কাটা যায়। তাহলে তোমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে অবশ্যই লিখবে। আর দেখো তাহলে কীভাবে শুরু করা যায় এটা। অল দ্য স্টুডেন্টস অফ, এবারে যেটা বলেছিলাম যে ওখানে যে ক্লাস মেনশন করা ছিল, কিন্তু স্কুলের সমস্ত স্টুডেন্টকে কিন্তু বলেনি, শুধুমাত্র ক্লাস 9 এবং ক্লাস 10 এই দুটো ক্লাসের স্টুডেন্টদেরকে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু স্পেসিফিক ক্লাস দুটো মেনশন করতে হবে আমাদেরকে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10, এটা আমরা লিখে দিয়েছি যে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10 আর, আচ্ছা, অফ আওয়ার স্কুল এটা মেনশন করতে পারো, অফ আওয়ার স্কুল, অফ আওয়ার স্কুল, তারপরে আর হেয়ার বাই all the students of all the students of class 9 and 10 of our school are hereby, তোমরা ইনফর্ম করতে পারো, না হলে আদারওয়াইজ তোমরা কি করতে পারো না নোটিফাইড, যে কোনো একটা অপশানকে নেবে, হয় ইনফর্মড না হলে নোটিফাইড, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা তোমরা নিতে পারো, যে কোনো একটা, হয় এটা না হলে এটা। তাহলে ইনফর্মড অথবা নোটিফাইড। তাহলে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10 অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট, যদি মনে করো কোনো স্পেসিফিক ক্লাস মেনশন না করা থাকতো, তাহলে তোমরা কি করতে তখন, যে সমস্ত স্টুডেন্টকে ক্লাস মানে স্কুলের সমস্ত স্টুডেন্টকে, তখন তোমরা শুধুমাত্র ক্লাসটা তুলে দিলেই হবে যে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড অথবা আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট। এবারে কি না তোমাকে এখানে বিষয়টা লিখছো, মানে তোমার যে টপিকটা সেটা নিয়ে একটু লিখতে হবে। তারপরে তোমাকে কিন্তু ডেট দিতে হবে, টাইম দিতে হবে, ভেন্যু দিতে হবে, অর্থাৎ কখন কোন সময় সেই ইভেন্টটা ঘটবে সেটা কিন্তু তোমাদেরকে, কোথায় ঘটবে সেটা কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে। তাহলে আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ going to, our school is going to organize কি অর্গানাইজ করতে চলেছে, অর্গানাইজ আ কেরিয়ার। আচ্ছা, এখানে তোমরা কিন্তু ইয়েটা বড় রাখবে, ঠিক আছে, যে সাবজেক্টের যে আমাদের পার্টটা ছিল সেটা ক্যাপিটালে রাখলেই হবে। তো তুমি সেটা ক্যাপিটাল রাখো, ক্যারিয়ার আর কাউন্সিলিং ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম,
প্রোগ্রাম, প্রোগ্রাম দুটো স্পেলিং হয়, যে কোনো তোমরা একটা লিখতে পারো। যদি সিঙ্গেল এম দাও তাহলে কিন্তু ই দেওয়া যাবে না, যদি ডবল এম দাও তাহলে কিন্তু তোমাদেরকে ই দিতে হবে। তাহলে এই যে অর্গানাইজ কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, এবার কিসের জন্য, তুমি কিসের জন্য ওটা করবে, প্রোগ্রামটা করা তোমার এর মোটোটা কি, উদ্দেশ্যটা কি? তাহলে টু গাইড the students, to guide the students কিসের নিয়ে, কি নিয়ে গাইড করবে? about their future career, ওকে, তাদের যে ফিউচার কেরিয়ার সেটা নিয়ে তুমি গাইড করবে এই প্রোগ্রামটার মাধ্যমে। এটা হচ্ছে তোমার প্রোগ্রামটার মোটো, উদ্দেশ্য। তারপরে তুমি লিখবে যে ওটা কখন হবে, কোথায় হবে, ঠিক আছে, যাকে তোমার স্পেসিফিক ডেট ইত্যাদি মেনশন করতে হবে। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে দ্য প্রোগ্রাম উইল বি, যেহেতু আমরা আমাদের যে ইভেন্টটা সেটা কিন্তু ফিউচারে ঘটবে, সেই জন্য আমরা ফিউচার টেন্স অ্যাপ্লাই করেছি এখানে, ঠিক আছে। আর এখানে যে ইজ গোয়িং টু কেন বলা হয়েছে, ইজ গোয়িং টু এই কারণে বলা হয়েছে যে আমরা জানি যে কিছু ফিউচার ইভেন্ট আছে যেগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে ব্যবহার করতে পারি। যেহেতু এটা গ্রামারের বিষয় নয় এখানটা, তাই আমি গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। তাহলে এটা ফিউচারে তোমাকে বলতে হবে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড, একটা তারিখ দাও। এবারে কোন তারিখ দেবে, অন, এবারে তারিখটা কী দেবে, দেখো তুমি যে তারিখে নোটিশটা পাবলিশ করছো তার থেকে মিনিমাম তোমার 5-6 দিন বা একটা দূরত্ব থাকতে হবে, যাতে করে স্টুডেন্টরা অ্যাওয়ার হয়, ঠিক আছে, ওরা জানতে পারে বিষয়টা যে এতটা টাইম আছে আমাদের, ঠিক আছে। তাহলে হয়তো 29 তারিখ, তো তুমি হয়তো হাতে 4টা বা 5টা দিন টাইম রাখলে, তাহলে হয়তো 29, 30, 31 বা 3 তারিখে হয়তো দিয়ে দিলে তুমি 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, ঠিক আছে। অন 3rd ফেব্রুয়ারি, এবারে 3rd ফেব্রুয়ারি, এবারে তুমি কোথায় হবে এটা, তোমার হয়তো তুমি বললে যে প্রোগ্রামটা তোমার স্কুলে যেহেতু হচ্ছে, 3rd ফেব্রুয়ারি ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, তোমাদের যে অডিটোরিয়াম রয়েছে স্কুলের সেখানে হবে, স্কুল অডিটোরিয়াম। আর কখন হবে একটা স্পেসিফিক টাইম তুমি বলে দিলে, পার্টিকুলার টাইম বলে দিলে যে অ্যাট 11 AM, সকাল 11টায় আমাদের হবে। যেহেতু আমাদের স্কুলটা স্টার্ট হতে 10:30 বেজে যায়, তো 10:30 11টা বেজে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি যে সকাল 11টায় আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে, এটা অনুষ্ঠিত হবে আমাদের প্রোগ্রামটা। এবারে সেখানে প্রোগ্রামে কে কে থাকবে, কে কে আসবে, ইনভাইটেড কাদেরকে করা হবে, তুমি হয়তো বললে যে রিনাউন্ড, মানে ফেমাস আর কি, এটা ফেমাস, তো রিনাউন্ড কেরিয়ার এক্সপার্টস, renowned career experts will interact কাদের সাথে ইন্টারেক্ট করবে, উইথ দ্য স্টুডেন্টস, ইন্টারেক্ট উইথ দ্য স্টুডেন্টস। আর কি করবে ইন্টারেক্ট করার মাধ্যমে, ইন্টারেক্ট কথার অর্থ হচ্ছে যে মুখামুখি যে আলোচনা, সামনাসামনি স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, মানে সশরীরে উপস্থিত থেকে যেটা আমাদের ডিসকাশন চলে সেটাকে বলা হয় ইন্টারেকশন, আর তারই ভার্ব ফর্ম করা হয়েছে ইন্টারেক্ট। তো ইন্টারেক্ট উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড ক্ল্যারিফাই দেয়ার, কি বিষয়গুলো ক্ল্যারিফাই করবে না, ক্ল্যারিফাই দেয়ার ডাউটস রিগার্ডিং সাবজেক্টস, তারপরে
স্ট্রিমস, সরি এটা স্ট্রিমস, সাবজেক্ট স্ট্রিমস মানে তুমি কোন স্ট্রিম নেবে, সায়েন্স স্ট্রিম না আর্টস স্ট্রিম না কমার্স স্ট্রিম, সেটাও তোমাদেরকে ওনারা ক্ল্যারিফাই করে দেবে। অ্যান্ড প্রফেশনাল তোমার কোর্সেস, প্রফেশনাল যে কোর্স আছে সেগুলো তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেবে। ওকে, এটা হচ্ছে ওদের কাজ হবে এটা। এবারে তাহলে কি তারপর তুমি কি লিখবে, যে এখানটা যে লেখা হয়েছে এটা কিন্তু আমাদের টপিক নিয়ে লেখা হয়েছে, দু একটা লাইন আমাদের কিন্তু টপিক নিয়ে লেখা হয়েছে, আর প্রথম দিকটা কিন্তু বেশিরভাগটা মানে এটা কিন্তু সব নোটিশের ক্ষেত্রে কমন থাকে। এবার যে লাইনটা আমি দেবো আর সেটাও কিন্তু একটা কমন লাইন কিন্তু, হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে লাইনগুলো। তারপরে লাইনটি কী হবে, যে সো the interested students are earnestly মানে আন্তরিকতার সাথে earnestly requested to পার্টিসিপেট না করে এখন তুমি আগে তাদেরকে নাম নথিভুক্ত করার কথা বলো। earnestly requested to enlist their names কত তারিখের মধ্যে, অন অর বিফোর একটা তুমি তারিখ দিয়ে দিলে। দেখো তোমার প্রোগ্রামটা কত তারিখে হবে বলেছো তুমি, না 3 ফেব্রুয়ারি, এই তারিখে হবে তোমার 3 ফেব্রুয়ারি। তাহলে তুমি কাজ করো ওটা 2 ফেব্রুয়ারির মাধ্যমে নাম নথিভুক্তকরণটা কমপ্লিট, বিফোর 2 ফেব্রুয়ারি 2026। তাহলে এই তারিখের মধ্যে তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে তোমরা বলবে যে নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড, নাম নথিভুক্ত করতে কোনো টাকা লাগবে না। নেক্সট, অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি, যে অ্যাটেন্ডেন্স কম্পালসারি করা হয়েছে কি জন্য, কি উপলক্ষে, টু মেক দ্য ইভেন্ট, এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাকে টু মেক দ্য ইভেন্ট অ গ্র্যান্ড সাকসেস, এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা কম্পালসারি লাগবে। তারপরে বলো যে ইওর কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড, তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। তোমরা সবাই কোঅপারেট করো অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য, সকলকে কিন্তু কোঅপারেট করতে হবে। এবারে যে ফর ফার্দার ইনফরমেশন দিয়ে the undersigned may be contacted. For further information the undersigned may be contacted, অর্থাৎ তোমাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে
তাহলে নোটিশে তো সব কিছু লেখা সম্ভব নয়, তাহলে তোমাদের যদি আরও ফার্দার কিছু জানা থাকে তাহলে ওখানে যার সিগনেচার থাকবে তার সাথে যোগাযোগ করো, সে সব কিছু কিন্তু মৌখিক সে বলে দেবে। এইটি হচ্ছে আমাদের যে মেন বডিটা, সেটা কিন্তু কমপ্লিট হলো। এবারে তোমাদেরকে কি করতে হবে, সাইন করতে হবে। যে যার সাইন কিন্তু এখানে আমাদেরকে লাগবে। তাহলে এটা লেখার পর আমাদেরকে এখানে এসডি বলে লিখতে হবে, অর্থাৎ সাইন দিয়ে যে যার কিন্তু সিগনেচার দিতে হবে, ফুল সিগনেচার, ফুল নেম হবে, সিগনেচার ফুল নেম হবে আর কি। তো সিগনেচারটা আমি নিজের নাম দিচ্ছি এখানে, তোমরা সকলে কিন্তু যে যার নিজের নাম দেবে। সমীর আহির আমি দিয়ে দিলাম এখানে। এবারে তোমার ডেজিগনেশনটা কি, তোমার পরিচয় কি ওখানে, তোমাকে কোশ্চেনে বলা হয়েছিল তুমি হচ্ছে স্টুডেন্ট সেক্রেটারি, সেটা হচ্ছে তোমার ডেজিগনেশন। তাহলে সেখানে তোমাকে লিখতে হবে যে স্টুডেন্টস সেক্রেটারি, এটা হচ্ছে তোমার ডেজিগনেশন। আর তুমি সেক্রেটারিটা কিসের, তোমার যে কমিটিটার নাম কি, অর্থাৎ এগুলো নোটিশে একটা করে কমিটি থাকে, এগুলো কোশ্চেনে প্রোভাইড করা থাকে। যেমন আমরা কালচারাল কমিটি বলতে পারি, স্পোর্টস ক্লাব বলতে পারি, বা যে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, এটা আমরা স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি হিসেবে আমরা লিখতে পারি। তাহলে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি বানানটি কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সব কিছুই ডবলে ছড়াছড়ি এখানে, COMMITTE কমিটি। ওকে, এটা হচ্ছে। আর তোমার স্কুলের নামটা আরেকবার এখানে মেনশন করতে হবে। তো স্কুলের নাম মানে কি, এখানে আমরা যেটা কাল্পনিক একটা ইমাজিনারি স্কুল আমরা উল্লেখ করেছি সেটা XYZ হাই স্কুল, XYZ হাই স্কুল। আমাদের এই পাসটা কমপ্লিট হয়ে গেলো। এবারে দেখো, নোটিশটা যতক্ষণ না তুমি যে তোমাদের ইনস্টিটিউশনের যে হেড আছেন তার দ্বারা যতক্ষণ না সেটা তোমার কাউন্টার সাইন হচ্ছে, সেই নোটিশটা কিন্তু কোনো ভ্যালু নেই। তিনি সেখানে কাউন্টার সাইন করলে তবেই সেই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি পাবলিশ করতে পারবে, বোর্ডে তুমি দিতে পারবে। তখন বুঝতে পারবে যে হ্যাঁ নোটিশটা কিন্তু ভ্যালু রয়েছে। তাহলে তোমাকে নোটিশ অবশ্যই কিন্তু কাউন্টার সাইন করাতে হবে। তাহলে তুমি এখানে লিখবে বাঁ সাইডে যে কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, এটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এটা লেখা হলেই তোমাদের কিন্তু নোটিশটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ হলো। নোটিশ ফরম্যাট পুরো সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু তোমাদের নোটিশটা এখন কমপ্লিট হলো। তো এই ছিল আজকের বিষয়। তোমরা এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে যে কোনো নোটিশ পড়বে না কেন তোমরা কমন লাইন প্লাস যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করলে তোমরা যে কোনো নোটিশ কিন্তু লিখতে পারবে। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই বছর নোটিশ রাইটিংটা কতটা গুরুত্বপূর্ণ, আর বোর্ডের ট্রেন্ডিং কিন্তু এটা। হ্যাঁ, নোটিশ গত বছর আসেনি, এবছর কিন্তু আসার চান্স খুব বেশি। তাহলে তোমরা অবশ্যই নোটিশটা কিন্তু প্রস্তুত করে নাও। আর যেটা হচ্ছে, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।